আজকে আবার দুপুরবেলা একজন এসে হাজির হলো। সে কে এসছে সেটা তোমাদেরকে পরে বলছি। তার আগে দেখো সকালবেলা বর বেরোবে, তাই দেখো চা করব, একটা বাসন নেই যে বরকে একটু চা করে দিই। সব কাপ টাপ সব এটো। যাই হোক একে একে সব বাসনগুলোকে কলপারে ভিজিয়ে দিলাম। এইদিকে আবার ছেলেকে রাত্রে খেতে দিয়েছিলাম। ছেলে দেখো কড়াইয়ের মধ্যে জল ঢালা ছিল, সেখানে এক গাদা ভাত ফেলে দিয়েছে। আমার ছেলে প্রচুর ভাত নষ্ট করে, আমার ছেলের উপর আমার বহুত রাগ হয়। যাই হোক সব সেগুলোকে ফেলে দিলাম, দিয়ে গ্যাস ট্যাস মুছে যাই হোক চায়ের বাসন ধুয়ে, আর এদিকে কতবার কাঁচা সেগুলোকেও ভিজিয়ে দিলাম। কাঁচা তো আমার পেছন ছাড়বে না, সেটা তো তোমরা ভালো করেই জানো। প্রতিদিনের ব্লগে কিছু দেখো আর না দেখো, কিছুটা কাঁচা আমার দেখো। যাই হোক মোটামুটি আমি ওইগুলোকে করে নিলাম, নিয়ে বরকে চা করে দিলাম। বরকে কিছুই দেওয়ার নেই, তার দুটো মিষ্টি ছিল ঘরে, বললাম খেয়ে না, বর তো খালি পেটে খাবে না। জোর করে বরকে চা আর মিষ্টিটা দিয়ে দিলাম, বর খেয়ে নিল। খাওয়ার পরে যাই হোক আমি রান্না করবো, উচ্ছে আলু চচ্চড়ি আর ডিমের ঝোল করবো, সেরকম কিছু রান্না করবো না। তা যাই হোক ঝটপট করে ডিমের ঝোলটা বসিয়ে দিয়েছি। এদিকে আমার ডিমের ঝোলও হয়ে গেল, এদিকে উচ্ছে চচ্চড়িটা বসিয়ে দিয়েছি। যাই হোক উচ্ছে চচ্চড়িটাও আমার হয়ে গেছে, আর ডাল আর পটল ভাজা করেছি, সেটা তোমাদেরকে বলিনি। ও মা, রান্না করতে না করতে চলে আসলো আমাদের বাড়িতে বাসনালা। এসেই আমাকে বলছে কি নেবা বলো। তা আমি তো আমার ঘর নামাবার সময় অনেকই পুরনো জামা কাপড় সব বাতিল সব ছিল, আমি সেগুলোকে আবার বস্তায় করে রেখে দিয়েছিলাম। আমি বলছি যাক এসেছে যেকালে ভালোই হয়েছে, ওইগুলো তো আর নষ্ট করে লাভ নেই, ওইগুলো দিয়ে আমি কিছু বাসন নিয়ে নেবো। তা নিলাম, আমার একটা থালা পছন্দ হয়েছে, কিন্তু বালতিটাও পছন্দ হয়েছিল, বালতিটা আবার দামটা বেশিই বলছিল, ওই জন্য আমি নিলাম না। যাই হোক একটা থালা নিয়ে নিয়েছি। বাসনওয়ালা তো এসে আমাদের বাড়িতে তো খুব খুশি, আমাকে ভাড়া বাড়িতে খুঁজতে গেছিল, ওখানে পাইনি বলে এখানেই চলে এসেছে। যাই হোক উনি এসছে, ওনার বাসন টাসনগুলো মোটামুটি আমি সব দেখে টেকে নিলাম, নিয়ে একটা থালা নিয়েছি। বন্ধুরা আজকে আর আমার রান্না করতে করতে দেরিও হয়ে গেছে, খাওয়াও হয়নি, বাসনওয়ালা এসছে বলে। যাই হোক তোমরা কিন্তু ফলো সাবস্ক্রাইব করতে ভুলো না।